আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগ এনজয় করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ভাবলাম আমার আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিই এবং আলমারিটা আমি কীভাবে গুছালাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি। তো আলমারি গুছানোর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অগুছালো কাপড়গুলো আগে বের করে নিতে হবে। তো অগুছালো কাপড়গুলো আমি বের করে নিচ্ছি, কারণ এই গুছানো যে কত বড় একটা ঝামেলায় যারা করে তারাই জানে। তো যেহেতু আমার সংসারে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউই নাই, দুইজনের সংসার, তো চেষ্টা করি সব কিছু টাইড আপ করে রাখার। বাট আমার হাজব্যান্ডের মতো যারা আছে সব কিছু উল্টাপাল্টা করে ফেলে। আলমারি যতই গুছায় না কেন সব কিছুই সে জামা কাপড় প্যান্ট সব কিছুই সে উল্টাপাল্টা করে রাখবে, এটাই তার অভ্যাস। তো আমার হাজব্যান্ডের মতো এরকম হয়তো আরও অনেকেই আছে এরকম। তো আমি চিন্তা করলাম যে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আসলে খুবই বিরক্ত লাগে, প্রতিদিন গুছাতে গুছাতে আসলে আর ভালো লাগে না। তো এটার একটা সলিউশন বের করা উচিত। তো সলিউশনটা বের করছি এবং কিভাবে সহজে প্রত্যেকটা কাপড় আমি অর্গানাইজ করে রাখতে পারি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো সবাই একসাথে শুরু করি। তো এই যে আমি অর্গানাইজ করার জন্য আমি কিছু বক্স তৈরি করে নিয়েছি, এটা ডিআইওয়াই করে আমি এগুলো তৈরি করছি এবং কিছু এই আরএফএলের এই টাইপের বক্সও ব্যবহার করা যেতে পারে, যেহেতু এই বক্সগুলো অনেক বেশি জায়গা কভার করে এর জন্য আমি এইটা অ্যাভয়েড করতেছি। তো এই যে এখানে আমি এটা মেপে নিচ্ছি, যে কারণ এটার নিচে আমি কাগজ না দিয়ে হচ্ছে এক রেক্সিং টাইপের একটা, এই যে এইটা আমি কেটে সুন্দর করে এখানে আর কি সেট করার চিন্তা ভাবনা করছি। তো এটা আমি মেজারমেন্ট করে আর কি কেটে নিয়েছি। মেজারমেন্ট করে কেটে নেওয়ার পর আমি আরও পরবর্তী আর যেগুলো আছে সেগুলো সব সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখানে সেট করে নিয়েছি। তো এই যে সেট করার পরে দেখুন এরকম দেখাচ্ছে। তো আমাদের যেহেতু দুই টোনাটুনির সংসার, সেরকম বেশি কিছুই নাই। তো শীতের যেই কাপড় চোপড়গুলো আছে সেগুলো আমি বড় একটা শপিং ব্যাগে হচ্ছে সুন্দর করে এই নিচে যে এখানে যেই একটা তাক মতো আছে বা কাবার্ড মতো, এখানে আমি এটা রেখে দিচ্ছি, কারণ যেহেতু এখন গরমকালে এগুলো এখন প্রয়োজন নাই এবং এটা এইভাবে রাখলে অর্গানাইজ থাকবে। তো এই যে এগুলো সব বের করছি, এখন এগুলো সুন্দর করে গোছাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি এটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে প্রায় 2 ঘন্টারও বেশি লেগেছে। তো এই যে এই কাপড়গুলো আমি কিন্তু ওই যে অনেক ধরনের, কোনোটা ওয়েস্টার্ন কিছু কাপড় চোপড় আছে, আবার কিছু 3 পিস আছে, শাড়ি আছে, সব কিছু মানে এক এক জায়গায় মানে উল্টাপাল্টা হয়ে যায়। যখন মানে দ্রুত যখন বাইরে বের হই তখন প্রত্যেকটা জিনিস আসলে অর্গানাইজ করে রাখাটা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই যে আমি চেষ্টা করছি যে এমনভাবে এটাকে সেট করে রাখবো যাতে এরকম একটা থাকবে যে এখানেই ওয়েস্টার্ন কাপড়গুলো আছে, এখানে 3 পিসগুলো আছে, এখানে শাড়িগুলো আছে। তো এইভাবে আমি একটা সেট করব। তো এই যে আমি একটা অনুযায়ী আমি এটা সুন্দরভাবে গুছায় রাখতেছি। তো এই যে এখানে বেল্ট, তো বেল্টটাও আমি এটার সাথে রেখে দিব। এবং এই যেহেতু এই যে বেল্ট, এইগুলা ছোটোখাটো জিনিসগুলা এগুলো আসলে খুঁজে পাওয়া যায় না, আমি ব্যক্তিগতভাবে খুঁজে পাই না, কেন জানি না। আমার খুবই আসলে লাগে, বিরক্ত লাগে যে যখন বের হই কেন পাই না এগুলো খুঁজে, এবং অনেকটা সময় এখানে চলা যায়। তো আজকে ভাবছি একটু সময় নিয়ে এটা করলেও আমি এটা আসলে সম্পূর্ণভাবে অর্গানাইজ করে তারপরে আমি আসলে আজকে ছাড়বো আর কি, ব্যাপারটা এরকম। তো যেহেতু এটা বিকালের সময় আর কি শুরু করেছি, আর এখন প্রচণ্ড গরমও লাগছিল, কিন্তু কিছু করণীয় নাই, কারণ আজকে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমি আজকে এগুলো করব। তো এই যে এই শাড়িগুলো অর্গানাইজ করা আর একটু বেশি কষ্টের, কারণ শাড়ি পরি আর না পরি আমি ব্যক্তিগতভাবে শুধু চেষ্টা করি বিভিন্ন ধরনের শাড়ি কালেক্ট করার। আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু শাড়ি কালেক্ট করতে অনেক ভালো লাগে। আর এখানে আমার অনেক ধরনের শাড়ি আছে, মানে আমার হাজব্যান্ড এই যে গ্রিন কালারের যে শাড়িটা দেখছেন, এই গ্রিন কালারের শাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে প্রথম বেতন পেয়ে আর কি এই শাড়িটা আমাকে সে কিনে দিয়েছিল।
তো এটা প্রত্যেকটা শাড়ি এক একটা স্মৃতি, আর কিছু তো নিজে র্যান্ডমলি কিনেছি। তো আমি আসলে এমন একটা মানুষ, আমি যেমন শোরুম থেকেও শাড়ি কিনি, আবার আমি ফুটপাথ থেকেও শাড়ি কিনি। আমার কাছে কিন্তু সব ধরনের এইগুলাই ভালো লাগে। আমি আবার ওই রকম না যে না আমি ব্র্যান্ড ছাড়া পরবো না, বা এরকম ধরনের মানুষ আমি না। তো যদিও আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা একটু দেখবেন, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আমি আসলে এই ধরনের ভিডিও আগে কখনো মেক করিনি, কিন্তু চেষ্টা করছি আজকে একটু আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার, কারণ আমার মতো এরকম সমস্যায় হয়তো বা অনেকেই আছেন যারা বুঝতে পারছেন না আসলে কিভাবে অর্গানাইজ করে রাখবো, বা অনেকটা ধৈর্যর ব্যাপার আছে। আমি যেমন অধৈর্য একটা মানুষ, আমি কিন্তু বেশি ধৈর্য রাখতে পারি না, আমার খুবই সমস্যা হয় এই কাজগুলো করতে। তো যাই হোক, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার এই যে কাজগুলো আছে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আরেকটা বিষয়, আমার মতো এই যে সি গ্রিন কালার লাভার কারা কারা আছেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। এই সি গ্রিন কালারটা এমন একটা কালার, যে কালারটা সব রঙের মানুষের গায়ে খুব সুন্দর লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু আমি একটু ডার্ক স্কিনের মানুষ। তো আমি যখন এই কালারটা পরি, আমার মানে স্কিনের কালারের সাথে এটা অনেক ভালো যায়। তো এটার সাথে যে পেটিকোটটা ছিল এটা একসাথে আমি রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি চেষ্টা করছি যতদূর সম্ভব আসলে অর্গানাইজ করে রাখা যায় সেটাই আর কি। তো এটা আমি যেখানে যে বড় যে লম্বা যে কাভারটা আছে ওইখানে আমি শাড়িগুলো রাখবো, কিছু আমি হ্যাঙ্গিং করে রাখবো, এবং কিছু শাড়ি আমি হচ্ছে ভাঁজ করে কাভারে রেখে দিব, এটাও আমি চিন্তা করেছি। তো এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি, আমার মা আমাকে এটা কিনে দিয়েছিল। আমার মা এখন এই দুনিয়াতে নাই, তো এটাও এক একটা স্মৃতি বলতে পারেন। এটা বলা যাবে এটা শাড়ি না, একটা স্মৃতি আমার কাছে। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন লাল রঙের, এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল পহেলা বৈশাখের সময়। তো এই স্মৃতিগুলো আসলেই মানে যখন আজকে এইগুলা বের করছিলাম, এবং প্রত্যেকটা স্মৃতির পাতায় একটু একটু করে আর কি উল্টাচ্ছিল, একটা পৃষ্ঠা উল্টানোর মতো আর কি বলতে পারেন। তো এই যে এখানে কিছু কার্টন বক্স আছে, এখানে আমি হচ্ছে কিছু ছোটোখাটো জিনিসপত্র রাখবো। তো এই যে এই শাড়িগুলো আসলে আগে মানুষ পরতো, এখন কেন জানি না পরে কিনা আমি জানি না, বাট এই শাড়িটা কিন্তু আমি রোড সাইডে যে মামাগুলা বসে আমি ওইখান থেকে নিয়েছি। যেহেতু আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন যে লাইক নিউ মার্কেটে এবং ইডেন কলেজের সামনে কিছু কিছু মামারা বসে, তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো বিক্রি করে। তো এই যে এই শাড়িটা দেখছেন, এটাও কিন্তু আমি রোড সাইডের থেকে কিনেছি। এই শাড়িটার দাম শুনলে অবাক হয়ে যাবেন, এই শাড়িটা আমার কাছ থেকে মাত্র নিয়েছিল 250 টাকা। তো আমি কিন্তু এই টাইপের শাড়িগুলোও কালেক্ট করি, আমার কিন্তু ভালো লাগে। আর এই যে এই বাটিকের শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা আমি হচ্ছে একটা হাটের থেকে কিনেছিলাম, মঙ্গলীয় হাট বা সামথিং এরকম কিছু বলে, ঢাকাতে হয়। তো ওইখান থেকে আমি মাত্র 200 টাকার বিনিময়ে এই শাড়িটা কিনেছিলাম। আপনারা হয়তো অনেকেই অবাক হবেন যে এত অল্প টাকায় কীভাবে মানে শাড়ি পাওয়া সম্ভব, বাট আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই শপিং লাভার টাইপের একটা মানুষ। আমি চেষ্টা করি সবসময় একটু নতুনত্ব বা কিছু কালেক্ট করার, এবং অবশ্যই কম দামের মধ্যে কালেক্ট করার চেষ্টা করি। আমরা মেয়েরা একটু চেষ্টা করি যে কম দামের মধ্যে আমাদের কিছু ভ্যারিয়েশন বাড়ানো, বা আমি ব্যক্তিগতভাবে ভালো লাগে আমার কাছে। আমি বেশি দামের জিনিসও পরে থাকি, আবার ওই যে বললাম ফুটপাথের থেকেও আমি কিনে থাকি। তো এই যে লাল যে শাড়িটা, এটা হচ্ছে আমার গিফটের শাড়ি, আমার বান্ধবী আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা পাঠিয়েছিল। এটা কুমুদিনীর বাসন, যেটা ওই পেজ থেকে আর কি ও আমাকে আর কি অর্ডার করে আর কি দিয়েছিল। এটা একটা সারপ্রাইজ ছিল আমার বার্থডেতে। তো যাই হোক, আসলে এটা শাড়িটা পরা হয়েছে, কিন্তু ব্লাউজটা এখনও মেক করা হয়নি। এটা অর্গানজার উপরে একটা শাড়িটা খুবই সুন্দর। তো এটাও আমার একটা স্মৃতি। তো আজকে আমি যখন অর্ডার গুছাচ্ছিলাম, এবং স্মৃতিগুলো আমার কাছে মানে প্রত্যেকটা মানুষের কথা আমার খুবই মনে পড়তেছিল, এবং প্রত্যেকটা মানুষকে আমি খুবই মিস করি এই মানে এই শাড়ি বা যেগুলো এই গিফটগুলো আমি যখন পাই, হয়তো বা আমার মতো অনেকেই এরকম মিস করেন। তো এই যে এইভাবে সব শাড়িগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে ওয়ার্ড্রপটা গুছাচ্ছি, এবং আপনাদের সাথে আমার যে এই শাড়ির কালেকশনগুলো এগুলো আমি শেয়ার করছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা বোর ফিল করবেন না।
তো এটা হচ্ছে আমি সাধারণত ইনফরমেটিভ ভিডিও মেক করার চেষ্টা করি। লাইক আমি আমার একটা গার্ডেনিং আছে, আমি গার্ডেনিং নিয়ে কিছু কাজ করি, এবং তারপর আমি ড্রেস মেকিংয়ের কিছু ব্যাপার আছে, সেখানেও আমি একটা দুইটা ভিডিও দিয়েছি। হ্যান্ডিক্রাফটসের কিছু ব্যাপার আছে, সেখানেও আমি ভিডিও দিয়েছি। তো আমার যে ড্রেস মেকিংয়ের যে ভিডিওটা আপনারা সকলেই পছন্দ করেছেন, অনেক ভিউ হয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আরও কিছু এই ধরনের ভিডিও মেক করার চেষ্টা করব। যেহেতু আমি কুষ্টিয়াতে থাকি, তো কুষ্টিয়াতে একটা জায়গা আছে, নাম হচ্ছে পোড়াদাহ। ওইখানে মানুষ সাধারণত ব্যবসার যেই থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি এক্সেট্রা একটা মানুষের জীবনে যেই ধরনের কাপড় চোপড় প্রয়োজন সব কিছুই পাওয়া যায়। তো পোড়াদা নিয়ে আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করব, এবং সামনে আমি আরও কিছু ড্রেস মেকিং করব এবং সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে আসলে এটা এমনই একটা লেন্দি প্রসেস যে আপনাকে অনেকটা সময় দিতে হবে। তো এর মধ্যে আমি আমার একটু টায়ার্ড হয়েছিলাম, যে একটু কফি টফি খেয়ে এসে তারপর আমি আবার নতুন উদ্যমে আর কি এটা শুরু করছি, যে না ঠিক আছে আজকে এটা কমপ্লিট করবই। তো আমার মতো লেজি যারা আছেন তাদের জন্য আসলে এটা খুবই একটা কষ্টকর একটা বিষয়। যেমন পুরোটা জীবন যা কিছু কিছু মানুষ আছে আমার মতো হয়তো বা হতে পারে, যে মা বাবার প্রতি নির্ভরশীল হয়ে থাকে, যে না বাবা এটা করে দিবে, মা এটা করে দিবে। আর যখন তারা দুনিয়াতে থাকে না, তখনই আসলে বোঝা যায় যে আসলে পৃথিবীটা কতটা কঠিন, এবং আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার কাজ অন্য কেউ করে দিবে না। তো যাই হোক, নিজের কাজ নিজেই করতে হবে। দুনিয়াতে এসেছি, একা যেতেও হবে, একা আসলে কিছুই করণীয় নাই। আমরা আসলে এই অল্প কিছু দিনের মেহমান। তো যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি কথা বলতে বলতে। আসলে আমার কথা বলতে খুবই ভালো লাগে, এবং আশা করি আমার কথাগুলো, আমি জানি না আপনারা হয়তো ভাবছেন এটা একটা বাচ্চা আল্লাহ অনেক বেশি কথা বলে, বাট আমি আসলে কথা বলতে খুব ভালোবাসি। তো এই ভিডিওর মাধ্যমে আসলে আমার যে অনুভূতিগুলো বা কষ্ট বলতে পারেন বা যেটাই বলেন, আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনারা বোর হন না আমার এই কথাগুলোতে। তো এই যে হচ্ছে যে ওয়েস্টার্ন যে কাপড়গুলো ছিল, প্যান্ট আর হচ্ছে যে এগুলো আমি একটু আলাদাভাবে অর্গানাইজ করার চেষ্টা করছি। কারণ হচ্ছে ওই একটার সাথে একটা রেখে দিলে কি হয়, যে যখন মানে তাড়াহুড়া করে বের করার সময় সব কিছু হজবরল হয়ে যায়, তখন আর একটা বিপদ। তো আমি যে প্যান্টগুলো আলাদাভাবে রাখার চেষ্টা করছি। সো এই প্যান্টগুলোও কিন্তু আমি বিভিন্নভাবে কালেক্ট করছি। কিছু প্যান্ট আছে ব্র্যান্ডের, কিছু আছে আমি যে বললাম রাজার পাশ থেকে কিনেছি, এরকম। তো আমি আসলে খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো কালেক্ট করতে। আর এই যে এটা হচ্ছে আমার স্যারের গেঞ্জি, মানে আমার হাজব্যান্ডের। তো তার গেঞ্জিগুলো নিয়ে খুবই বিপদে থাকতে হয়। তো সব গেঞ্জি এইভাবে অর্গানাইজ না করতে পারলেও আমি কিছুটা গেঞ্জি আমি এইভাবে অর্গানাইজ করতে পেরেছি। তো এই কার্টেনের মধ্যে আমি আর কি গেঞ্জিগুলো রেখেছি, যাতে এটা দেখতেও ভালো লাগে এবং খুব দ্রুত তার সাথে সে যখন বাইরে বের হয় এটা নিতে পারে। তো এই যে এইভাবে রাখলে সেও দেখতে পারবে ভালোভাবে, এবং ভালোভাবে আর কি এত উল্টাপাল্টা করে ফেলবে না। আসলে আমার আলমারিটা উল্টাপাল্টা করে রাখলে খুবই বিরক্ত লাগে। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, এইভাবে আসলে করছি। আর এই পাশে জায়গাটা খালি রাখছি, কারণ আমার আবার হঠাৎ করে হয়তো বা তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।